শুকনো তুলসী গাছ যেখানে সেখানে ফেলে দেওয়া কিন্তু একদম চলবে না। বিসর্জনের ক্ষেত্রে কয়েকটা কথা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু শ্রী বিষ্ণু রুষ্ট হয়ে যাবেন আমাদের অজান্তেই। তুলসী গাছ একটি অত্যন্ত পবিত্র গাছ। হিন্দু ধর্মে এই গাছের মাহাত্ম্য বিশেষ। তো কথিত আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সর্বদা নারায়ণের কৃপা কিন্তু বজায় থাকে। তুলসী পাতা ছাড়া শ্রী বিষ্ণুর পুজো সম্পূর্ণই হয় না। তবে তুলসী গাছ বাড়িতে রাখা যেমন মঙ্গলের একটা ইঙ্গিত, তেমনই ভুল উপায়ে তুলসী গাছ রাখলে হয়ে যেতে পারে আবার ক্ষতিও। তো তুলসী গাছ রাখার বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। সংসারে সুখ সমৃদ্ধি ধরে রাখতে চাইলে তুলসী গাছ রাখাই কোনো যেন অনিয়ম না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তবে সকল নিয়ম মানার পরও গাছ অনেক সময় শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়া তুলসী গাছ যে সর্বদা বাস্তুর অমঙ্গল করে এটা কিন্তু ভাববেন না, এটা প্রাকৃতিক নিয়মেও হয়ে থাকে। তো শাস্ত্র জানাচ্ছে তুলসী গাছ শুকিয়ে যাওয়া সেটাকে যে কোনোভাবে ফেলে দিলে চলবে না। কি কি নিয়ম মানতে হবে ভালো করে শুনে নিন। শুকিয়ে যাওয়া তুলসী গাছটিকে প্রথমে মাটি থেকে শিকড় সমেত তুলতে হবে। গাছটিকে তোলার সময় ওম নমো বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনি মনে মনে জপ করতে থাকুন। তারপর সেটি যে কোনো নদীতে ভাসিয়ে দিতে হবে। গাছটিকে অন্যান্য বর্জ্য পদার্থের সঙ্গে ভুল করেও ফেলবেন না। আশেপাশে কোনো নদী যদি না থাকে তাহলে গাছটিকে মাটি খুঁড়ে পুঁতেও দিতে পারেন। তুলসী গাছ যে মাটি থেকে তোলা হয় সেই মাটি ফেলে না দিয়ে তাতে পুনরায় আরেকটি তুলসী গাছ পুঁততে হবেই হবে। তো যে কোনো সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবার এই দিনটি শুকনো তুলসী গাছ তুলে ফেলার জন্য শুভ। সকালবেলা অর্থাৎ সূর্যের আলো থাকতে থাকতেই কাজ করতে হবে। সূর্যাস্তের পরেই কাজ করা ভুল করেও যাবে না। রবিবার, একাদশী তিথি এবং গ্রহণের দিন তুলসী গাছ স্পর্শ করা বা বিসর্জন দেওয়া ভুল করেও যাবে না। এই কথাগুলো মেনে যদি আপনি মা তুলসীকে বিসর্জন দিতে পারেন তাহলে আর সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। জন্মছক আর হস্তরেখা বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করবেন। বুকিং আপনাদের চলছে। রাধে রাধে।